আজকে গুরু পূর্ণিমা, আজকে দিনটা কিন্তু খুবই শুভ। তাই ভাবলাম একটু দোকানে পুজো করে নিই। যেহেতু রথে করার কথা ছিল কিন্তু অফিস ঘরটা কমপ্লিট হয়নি, তাই কিছুটা হয়ে গেছে আমাদের অনেকটাই, তাই আমি বললাম না আজকেই করে নিই। আজকের দিনটা খুবই ভালো, গুরু পূর্ণিমা। তাই এই যে রেডি হয়ে সকাল সকাল বাড়িতে পুজো সেরে রান্না সেরে বেরিয়ে পড়লাম দোকানের দিকে। কিন্তু দেখো যেতে গিয়ে এতটাই মানে টিপটাপ বৃষ্টি পড়ছে, তা খুব মেঘ করেছে, ভেবেছি তো বৃষ্টি আসবেই। বর্ষাকালে একটা তো রোদ বৃষ্টির খেলা হয়, ভালোই লাগে বর্ষাকালের ওয়েদারটা। তাই জন্য এই যে রেডি হয়ে আমি এখন বেরিয়ে পড়ছি। হ্যাঁ, আর এদিকে বৌদি কিন্তু, আমার এক বৌদি আছে, ও পুজো সমস্ত জোগাড় করে দেয়, তাই দোকানে আগেই চলে গেছে। এই যে দেখো আমি দোকানেও চলে আসলাম। হ্যাঁ, এই যে দেখো নতুন সিংহাসন, এটা লক্ষ্মী গণেশ সব পাতা হয়েছে, খুব সুন্দর করে রজনীগন্ধা মালাও পরিয়ে দিয়েছি। এদিকে দেখো ঠাকুরমশাই চলেও এসছে। আমি কিন্তু অনেকটাই গুছিয়েছি এসে। হুম তারপরে এই যে দেখো এখন ঠাকুরমশাই সাদা সুতো দিয়ে তিলকাঠিটা বেঁধে দিচ্ছে, এই যে বৌদি। হ্যাঁ, বৌদি এখন বসে আছে। মোটামুটি আমাদের গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার যা বাদ বাকি আছে ঠাকুরমশাই ঘট পেতে দিয়েছে। ঠাকুরমশাই এই যে আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছি এদিকে। হ্যাঁ, আর কিন্তু ঠাকুরমশাই খুব সুন্দর পুজো করে। আর এই যে দেওয়ালটা কিন্তু এখনও রং হয়নি, যেহেতু কাঁচা আছে, এখন প্লাস্টার 1 মাসের পর এখন রংটা করা হবে মোটামুটি, তারপরে জানলা হবে। কিন্তু মানে ওখান অফিস ঘরটা আমরা একটু মানে পুজোটা করে ফেললাম। এরপরে তো বসা যাবে। আর এই যে ঠাকুরমশাই যজ্ঞ করেছে, খুব ভালো পুজো করেছে। দেখো যজ্ঞের টিপ সবাই পড়েছে, ওই যে রাহুল, টিয়া, রুয়ান, এই যে এটা হালিশরে থাকে এই বৌদি, আর এই বৌদি এই যে মাম। এরা একটু ইয়ার্কি করছে, মানে ওর সঙ্গে রুয়ানের সঙ্গে একটু খেলা করে নিচ্ছে। হ্যাঁ, আর এই যে আমার পাশে দাদাও আছে। আর ঠাকুরমশাই, ওই যে আমার মাও এসেছে। মার শরীরটা কিন্তু খুবই অসুস্থ ছিল, এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছে। হ্যাঁ, তা মা আসতে পারাতে আমি খুবই খুশি হয়েছি। আর এদিকে দেখো ঠাকুরমশাই আসবে, এসে বসবে একটু ঠাকুরমশাই। হ্যাঁ, বলছে শরীরটা ভালো লাগছে না। এই যে ঠাকুরমশাই চলে এসছে, ওর বাবা বলছে আপনি এখানে বসেন, একটু রেস্ট নেন। এই যে একটু বসেও পড়েছে ঠাকুরমশাই।